বেলাগাম বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদ পথে বিজেপি এবং সেই মিছিল ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। সিএসসি দপ্তরের সামনে পৌঁছে গিয়েছে বিজেপির এই প্রতিবাদ মিছিল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সিএসসি দপ্তর অভিযান বিজেপির, এবং এই মুহূর্তে মিছিল সিএসসি দপ্তরের সামনে গিয়ে পৌঁছেছে। শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, তাপস রায় তারা এই মিছিলে উপস্থিত রয়েছেন। তাদের নেতৃত্বে এই মিছিল এই মুহূর্তে সিএসসি দপ্তরের সামনে পৌঁছেছে। সরাসরি কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, দেখো, যে মিছিল কিছুক্ষণ আগেই শুরু হয়েছিল বিজেপি রাজ্য দপ্তর থেকে, সেই মিছিল ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে কিন্তু সিএসসির যে অফিস রয়েছে অর্থাৎ ভিক্টোরিয়া হাউস তার ঠিক সামনে। এবং ইতিমধ্যে এখানে শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে যারা নেতৃবৃন্দ রয়েছেন বিজেপির, তারা প্রত্যেকে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আজকের যে কর্মসূচি, যে তারা ভিক্টোরিয়া হাউসে এসেছেন এবং এখানে সিএসসির অফিসে তারা ডেপুটেশন দেবেন এবং ডেপুটেশন দেওয়ার পরে এখানে কিন্তু বক্তব্য রাখবেন। এবং যখনই মিছিল শুরু হয়েছিল সেই সময় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এবং দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলা শুরু করে দিয়েছেন। মূলত কলকাতা আশপাশের সিএসসি এলাকার একতরফা বিদ্যুৎ মাশুল বৃদ্ধির যে বিরোধিতা, সেই বিরোধিতা করেই কিন্তু আজকে এই মিছিল শুরু হয়। যদিও কলকাতা হাইকোর্টে পরবর্তীকালে বিজেপি নেতৃত্ব যায় এবং সেখানে নির্দিষ্ট শর্তাবলীর মাধ্যমেই কিন্তু এখানে অনুমতি দেওয়া হয়। শুভেন্দু অধিকারী সরাসরি বক্তব্য রাখছেন। আমরা 1000 জন গুনে গুনে নিয়ে, আদালত বলেছিল 1000 জন ভারতীয় জনতা পার্টির সভ্য সমর্থক গ্রাহকদের নিয়ে আজকে এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ বিক্ষোভ আমরা বেশিক্ষণ চালাবো না, আমাদের টাইম 5:30 পর্যন্ত আছে। তো আপনারা সবাই ভিজেছেন, আমরাও ভিজেছি। আমি তমগ্ন ভাইকে সঞ্চালনার দায়িত্ব দিচ্ছি এবং মঞ্চে পার্টির 2 জন জিএস আছেন, শ্রীমতী অগ্নিমিত্রা পাল বিধায়িকা, জগন্নাথ চট্টোপাধ্যায়, পার্টির অন্যান্য সকলকে এবং বিশেষ করে কলকাতা কর্পোরেশনের 3 জন কাউন্সিলর, আমাদের নেতা প্রাক্তন সভাপতি, আমাদের অন্যতম অভিভাবক রাহুল সিনহাজি এবং বর্ষিয়ান নেতা তাপস রায়, আর পার্টির যারা সম্পাদকরা আছেন, মহিলা নেত্রীরা আছেন, যুব মোর্চা আছে, তাদেরকে আসন গ্রহণের জন্য অনুরোধ করব। খুব ছোট্ট সংক্ষিপ্ত সভা হবে, তমগ্ন সঞ্চালনা করবে। প্রথমে তাপসদা বলবেন, তারপরে রাহুলদা বলবেন, তারপরে আমি কিছু কথা বলে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব।